হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে, যেখানে খুব স্বল্প সময়ের মধ্যে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো রেসিপিটি উপকরণের দিকে এগিয়ে যাই। কালো জিরে, ধনে গুঁড়ো, নুন, চিনি, আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত, লঙ্কা, হলুদ। এই রেসিপিটি না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। এরপর আগে থেকে সিদ্ধ করা আলু এবং ডাটাটি অবশ্য কাটোয়ার ডাটা, এখানকার লোকাল ডাটা। এরপর উনুনে কড়াই চাপিয়ে এরপর সামান্য তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটিকে আমরা গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ডাটাটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করার পর এটিকে ভাজা হতে দেব। আর এরই মধ্যে আমরা এটিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আবার আলু এবং ডাটাটিকে একটু নাড়িয়ে নেব। এরপর আমরা সামান্য নুন অ্যাড করব এই ডাটা আলুর মধ্যে। এরপর নুনটি অ্যাড করার পর আমরা এটিকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমরা হলুদ গুঁড়ো একটু ছড়িয়ে দেবো উপর থেকে। হলুদ গুঁড়োটিকেও এই ডাটা আলুর মধ্যে আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ধনে গুঁড়ো এবং আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর সামান্য জল দিয়ে দেবো। এরপর এটিকে ভালো করে কষাবো আমরা। সামান্য জল দিয়ে আমরা এটিকে একটু কষাবো। এই চচ্চড়িটিকে কষানোর সময়কালীন আমরা সামান্য পরিমাণ চিনি অ্যাড করব এই ডাটা এবং আলুর মধ্যে। এরপর মশলাটিকে আবার একটু নাড়িয়ে নেব যাতে চিনিটি সব কিছুর সাথে মিশে যায়। আর অবশ্যই মশলা ধোয়া জলের কথা তো ভুললে হবে না। মশলা ধোয়া জল একটু সামান্য পরিমাণে আমরা দিয়ে দেবো এই চচ্চড়ির মধ্যে। এরপর আমরা দেখে নেব যে আলু এবং ডাটাটি ভালো মতন সিদ্ধ হয়েছে কি না। এরপর আমরা চচ্চড়িতে সামান্য জল মিশিয়ে একটু ফুটিয়ে গামাখা গামাখা করে নিই। এই তো আমাদের ডাটা আলুর চচ্চড়ি কমপ্লিট। এটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আর খুবই অল্প সময়ের মধ্যে। রেসিপিটি আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ।